মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জীবনে কিছু হয়ে গেলে কিন্তু আমি ভেঙে ঘুরিয়ে যাবো, কি জবাব দেবো ওর বাড়ির লোককে? উনি ইলেকট্রিক শক খেয়েছে। হ্যাঁ, ইলেকট্রিক শক? দেখো, এত তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ইনফ্যাক্ট আমি এত কিছু ডিটেলসে জানিও না। ওখানে গেলে আমি সবটা জানতে পারবো। আমাকে বেরোতে। মানে কি এত রাত্রি এখন ছুটবি হাসপাতালে? কোথাও যেতে হবে না, এখন বাড়িতে থাক। কি বলছো তোমরা? বুনি আমার বোন। আমি হসপিটালে যাবো না? ওকে দেখবো না? আরে রাখতো, ওদের এসব নাটক রোজই লেগে আছে। আজকে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে, কালকে কারেন্ট খাচ্ছে, আবার পরশুদিন হাত ভেঙে বসে থাকবে। বাবা, তোমরা কি মানুষ? বুনি আমার বোন, ও হসপিটালে ভর্তি। বুঝলাম, তুই ওকে নিজের বোনের মতো মানিস তো, জানি তো, কিন্তু তাতে লাভটা কি? তুই কি পাস? যা পাস তো ওই মেয়েটা পায়। তোর ভাগ্যে কি জুটে রে? আমি না মা, তোমাদের দুজনকে দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তোমাদের মধ্যে মিনিমাম মনুষ্যত্ববোধ, মিনিমাম বিবেকবোধ নেই না? আর বাবা, বুনি আমার বোন, তোমার ভাইজি। তুমি নিজে হাতে ওর কন্যাদান করেছিলে, তুমি ভুলে গেছো? আর সেই মেয়েটা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তোমার বিবেকে বাজছে না? তোমার মনের মধ্যে এতটুকু মায়া দয়া নেই? এত হিংসা কেন তোমাদের মনের মধ্যে? অনেক জ্ঞান দিয়েছিস, হ্যাঁ, আর একটা জ্ঞান তোর কাছ থেকে শুনবো না। আরে বাপ মার সাথে কিভাবে কথা বলতে হয় সেইটাই তো শিখিসনি এখনো। আগে সেইটা শিখে আয়, তারপর বাপ মাকে এরকম বড় বড় কথা বলতে আসবে। তোমরা না আগে বাবা মা হিসেবে নিজেদের দায়িত্বগুলো, নিজেদের কর্তব্যগুলো ঠিক মতো করে পালন করতে শেখো, তারপর আমাকে জ্ঞান দিও। সারাটা জীবন ধরে শুধু তো নতুন কাকিকে হিংসা করেই গেলে। তাও যতদিন দাদু বেঁচে ছিল তোমরা ঠিকঠাক ছিলে। দাদু চলে যাওয়ার পর তো আবার সেই যেই কি সেই। বাবা, ওসব কি বলছে? ও আমাদেরই ছেলে তো। আমারও না মাঝে মাঝে সেই প্রশ্নটাই মাথায় আসে যে আমি তোমাদেরই সন্তান তো। লজ্জা হয়, ঘেন্না হয় মা, যে নতুন কাকি এই বাড়ির জন্য, এই পরিবারের জন্য, এই পরিবারের মানুষগুলোর জন্য এত কিছু করলো, তোমরা জাস্ট সেটা ভুলে গেলে। হ্যাঁ, তোমাদের মনের মধ্যে এতটুকু পরিবর্তন, এতটুকু বদল এলো না, কোনো দিনই এলো না। তুমি শুনলে? দেখছো, বুঝতে পারছো? ওর নতুন কাকি ওর মাথাটা কেমন চিবিয়ে খেয়েছে। চিবিয়ে শেষ করে দিয়েছে। কেউ আমার মাথা খায়নি মা। তোমাদের বিবেক থাকলে তোমরাও বুঝতে পারতে, কিন্তু তোমাদের সেই বোধটাই নেই। আজ আমার যা কিছু হয়েছে জীবনে সবকিছু নতুন কাকির জন্য। ইনফ্যাক্ট একটা সময় যখন আমার প্রাণ সংশয় ছিল, তখন তোমরা আমাকে ফেলে চলে গিয়েছিলে। নতুন কাকি কিন্তু যায়নি, নতুন কাকি আমার প্রাণ বাঁচিয়েছিল, মনে আছে? আমি কিচ্ছু ভুলিনি মা, আমার সবটা মনে আছে। আর যদি আমি সবটা ভুলে যেতাম না, তাহলে আয়নার সামনে আমি নিজেকে দাঁড় করাতে পারতাম না। এই বাবা, তুই তো আমার সোনা ছেলে, তুই মেয়েদের মতো আয়নার সামনে কেন দাঁড়াতে যাবি বাবা? এই মৌমিতা, তুমি চুপ করে দাঁড়াও না, আজে বাজে কথা বলছো কেন? আমি বলতে চাই না বাবা। ইনফ্যাক্ট আমি তোমাদের সাথে কোনো কথাই বলতে চাই না। এমনিতেও যত দিন গেছে আমি তোমাদের সাথে ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিয়েছি। তোমাদের সংস্পর্শে আসতে চাই না বাবা। শোনো না, জীবনে কারোর ভালো না করতে পারো না, অ্যাটলিস্ট কারোর ক্ষতি করতে চেও না। ভাগ্যিস এই বাড়িতে আমি নতুন কাকিকে পেয়েছিলাম, তাই নতুন কাকির শিক্ষায় আমি বড় হয়েছি বলে দুটো করে কমে খেতে পাচ্ছি। ভাগ্যিস তোমাদের শিক্ষায় আমি বড় হইনি, তাহলে আমি এতদিনের লোকের কাছে রাস্তায় জুতো খেতাম, জুতো। ভাই, হাওয়ায় তুই বড় হয়ে যাসনি রে বাবা। একটা কথা মাথায় রাখি, যে তোকে জন্ম দিয়েছি আমরা। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য বাবা, যে আমি তোমাদের সন্তান। হেই বাবা, এসব তুই কি কথা বলছিস বাবা? এমনটা বলতে পারলি তুই আমাদের? বাধ্য হলাম মা, বাধ্য হলাম। আমি তোমাদের সংস্পর্শে থাকতে চাই না মা, সত্যি থাকতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ছেড়ে, বাড়ি ছেড়ে আমি চলে যাব। কোথায় যাবি? দূরে বাবা, অনেকটা দূরে। আর আমি সেজন্য টাকা জমাচ্ছি। আমি বাইরে চলে যাব, অনেক দূরে, তোমাদের নাগালের বাইরে, যাতে আমার ফিউচার জেনারেশনের উপর তোমাদের এই কালো ছায়া কোনোদিনও যাতে না পড়ে। হেই বাবা, এসব তুই কি কথা বলছিস? তুই আমাদের একমাত্র ছেলে, আমরা তোর কখনো খারাপ চাইতে পারি? হ্যাঁ, আমি জানি মা, তোমরা হয়তো আমার খারাপ চাও না, কিন্তু আমি ছোট থেকে যা দেখেছি আমি আজকে সেটাই বলছি।
যে মানুষটা আমাকে জীবনে প্রতিষ্ঠিত করলো, দাঁড় করালো, আজ তার মেয়ে যখন মৃত্যুর সাথে লড়ছে, তখন তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার আর সত্যি তোমাদের কিছু বলার নেই। আমি টায়ার্ড। আমাকে যেতে দাও প্লিজ, যেতে দাও। বুবাই, বুবাই ভুল কিছু বলেনি, তাই না? আমাদের তো সবাই নানান কথা বলতো, নানান ভাবে বোঝাতো, অনেক শিক্ষাও দিয়েছে। আজকে নিজের ছেলের কাছ থেকে এই কথাগুলো শোনা মনে হয় আমাদের দরকার ছিল, কি বল? আমরা এবার হাসপাতালে যাই, এটাই আমাদের করা উচিত। চলো 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 চলো। নীলা, ডাক্তার কিছু বলছে না কেন? শ্রীপর্ণার কোনো খোঁজ খবর কেউ তো কিছু বলছে না। শ্রীপর্ণা কিছু হয়ে গেলে কিন্তু আমি ভেঙে ঘুরিয়ে যাবো। কি জবাব দেবো ওর বাড়ির লোককে? শ্রীপর্ণা নিজে বিশ্বাস করে আমাদের বাড়িতে আসার কথা বললো, আমি কি জবাব দেবো? ওকে আমার বাড়িতে নিয়ে আসাটা উচিত হয়নি। শ্রীপর্ণা জোর করে আমাদের বাড়িতে এলো, ওরা বিশ্বাস করে আমাদের বাড়িতে পাঠালো, সেই বিশ্বাসের এই দাম দিলাম আমি। পুটি, পুটি, পুটি কোথায়? আমি পুটির সঙ্গে দেখা করবো। কেমন আছে এখন? ম্যাডাম 1 মিনিট, ডক্টর দেখছে, কিন্তু পালসটা পাওয়া যাচ্ছে না, অক্সিজেনের লেভেলটা অনেকটা কমে গেছে। মানে পুটিটার সঙ্গে কেন এরকম বারবার হচ্ছে? কি হচ্ছে? আমি ক্ষমার অযোগ্য। আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি ওর খেয়াল রাখবো, ওকে এক মুহূর্ত চোখের আড়াল করবো না, সে কথা আমি রাখতে পারিনি। কোথা থেকে যে কি হয়ে গেল আমি নিজেই। চকুদাদা গো, চকুদাদা গো, আমার মেয়েটার জীবনে কেন এত বিপদ আসছে? ও একটা নতুন জীবন শুরু করতে চলেছে, তাকে কেন এত বাধা পাচ্ছে? আমার মেয়েটা এখন মৃত্যুর সাথে লড়াই করছে, এটা যে আমি মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। কিচ্ছু হবে না বৌদি ভাই, পুটির কিচ্ছু হবে না। তুমি দেখো, আমরা সবাই আছি, তোমার যোগ্য দাদা আছে, পুটিকে ঠিক আমাদের কাছে ফিরিয়ে দেবে। তুমি কিন্তু এই ঘটনাটা ঘটলো কি করে? আমি আপনাদেরকে সি অফ করতে গেছিলাম, আর ও ওপরে ফুলসজ্জার ঘরে গিয়েছিল, ওখানে কোনোভাবে হয়তো কারেন্ট খেয়েছে। আমি একটা চিৎকার শুনতে পাই, আর হঠাৎ করে ছুটে গিয়ে দেখি শ্রীপর্ণা, শ্রীপর্ণা, শ্রীপর্ণা। তারপর বারবার ডাকার পরেও দেখি কোনো শরীরে সার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।